বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি প্রথমে মাছ ভাজি করে নিব। এই মাছটা আমি ভুনা করব আলাদা করে। তো এই ভিডিওতে আসলে মাছ ভুনাটা দেখানো সম্ভব হবে না। এই যে ফেনা ফেনা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সরিষার তেলের জন্য। যারা সরিষার তেল খান তারা জানেন যে সরিষার তেল কিন্তু কড়াইয়ে যদি গরম করা হয় তাহলে ফেনা ফেনা হয় আর কি। তো যাই হোক, আমি মাছ ভাজি করে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস বসিয়ে দেব, অল্প করে ভুনা করব। আমার মেয়ের জন্য মুরগি কিনা হয় বেসিক্যালি। ও হচ্ছে মুরগির যে ভালো পিসগুলো ওগুলো ওর জন্য রেখে বাকি যে পিসগুলো ও খেতে পারবে না ওইগুলো আমাদের জন্য রান্না করে ফেলে। আসলে আমরা মুরগি খেতে একদমই পছন্দ করি না, দুইজন মানুষই। তারপরে যেহেতু মেয়ের জন্য আনা হয় এই জন্য আর কি খাওয়া পড়ে মাঝে মধ্যে। তো যারা মুরগির মাংস একেবারে খান না তারা একটু এভাবে রান্না করে দেখিয়েন, ভালো লাগলে লাগতেও পারে। তো আমি পেঁয়াজ গরম মশলা হালকা করে ভেজে নিয়েছি সরিষার তেলে। তারপর আমি মুরগির মাংসটাই দিয়ে দিয়েছি সরাসরি। এটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব তেলের মধ্যে। এভাবে কিন্তু রান্না করলে মুরগির মাংসের যে কাঁচা একটা গন্ধ ওইটা চলে যাবে, ভালো লাগবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি। তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো মশলাও অ্যাড করে দিব, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু বেশি দেই মুরগির মাংসে, তাহলে খেতেই ভালো লাগে। আর যারা মুরগির মাংস খান না একেবারেই, আপনারা একটু এভাবে ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লেবু দিতে হবে, লেবু বা টক দই। তাহলে মুরগির মাংসের থেকে যে মুরগির যে একটা গন্ধ আছে ওই গন্ধটা আসলে অনেকটাই চলে যায়, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু অনেকটাই লেবু চিপে দিয়েছি, মাংস যেহেতু কম তো ওইভাবেই দিয়েছি আর কি। সব কিছু খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব আর কি। প্রথমে ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে আমি ঢেকে দেবো। আর অল্প পানি দেবো, পানিটা আমি যেহেতু ঝোল রান্না করব না ওই জন্য বেশি পানি দিয়ে লাভ নাই। শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু পানি দিয়েছি। তারপর আমি ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম রাখবো, যেহেতু পানি কম আর হচ্ছে লেগে যাবে কড়াইয়ে। এই জন্য আর কি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে, তাহলে হচ্ছে লাগবে না। আর আমি কলিজা ছিল একটা, তো কলিজাটা হচ্ছে পরে দিলাম, নাহলে তো সেদ্ধ হয়ে গলে যাবে। কিছুক্ষণ পর পর কিন্তু অবশ্যই এটা কষিয়ে নিতে হবে, যেহেতু শুরুর দিকে অত ভালোভাবে কষানো হয় না, শুধু ভেজেই নিয়েছিলাম। এই জন্য এখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে মুরগির মাংসটা রান্না করে নিতে হবে। আর পানি একদমই রাখা যাবে না তরকারির মধ্যে, পানি রাখলে আমার কাছে খেতে ভালো লাগে না। আসলে অনেকে ঝোল রান্না করে, হয়তো তারা রান্না করতে পারে, আসলে আমি পারি না, এই জন্য আসলে ঝোলটা খাওয়া হয় না মুরগির মাংসের, এতটুকুই বলতে পারি। তো আমি কিন্তু এটা ভালোভাবে একটু পরপরই হচ্ছে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে মশলাটাও খুব ভালোভাবে মাংসের মধ্যে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর কড়াইয়ে লেগে না যায়। যেহেতু ননস্টিকে দেই নাই, তো এই কড়াইগুলোতে কিন্তু লাগার ভয়টা বেশি থাকে। আর যেহেতু এটা ভাজির কড়াইও না, এই জন্য আর কি তাড়াতাড়ি লেগে যায়। এই জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম। তো মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে। ধন্যবাদ।